আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে গোলাপ রহমানের দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী সাহেব কেবলা মোহাম্মদ আব্দুল মমিন রহমানী বকশী সাহেব সহ আমাদের ডানে বামে যত আলেম ওলামা উপস্থিত রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আর যারা বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পুরো দুনিয়াটাই এখন ইসলামের প্রতিকূলে অবস্থান করছে। পুরো দুনিয়াটাই এখন ইসলামের প্রতিকূলে অবস্থান করছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকে বাচ্চাগুলোকে পিছনে দেন, সবকিছুর একটা আদাব আছে, এদেরকে পিছনে দেন, এদের নিচে নামিয়ে দেন। আপনারা মুরব্বীর সামনে আসেন, এই আপনি সামনে আসেন, আরে আসেন না ভাই সামনে, আসেন, আপনি আসেন, আসেন। এই জন্য বাচ্চার আদব কায়দা শিখে না, তুমিও ভাই সামনে আসো, এবার এই সাইড ঠিক আছে একদম। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই যে গেটটা আছে না, এই গেটটা টোটালি ব্লক করে দিতে হবে। কারণ এই গেটটা ব্লক করতে হবে, কারণ এটা আদবের খেলাফ। এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আপনারা এখানে বসে আছেন, আমরা এখানে বসে আছি, মাঝখান দিয়ে মানুষ আসা যাওয়া করছে। এটা মোটেও জান্নাতের বাগানের জন্য একেবারেই সুন্দর না। আমি আপনাদেরকে বলছি, আপনার আলোচনা শুনবেন তো? সকলে শুনবেন তো? কে কে শুনতে রাজি আছেন? আপনার আলোচনা শুনবেন? প্লিজ সিট ডাউন। সবাই সবাই এখানে বসে যান। আপনারা বসলে সুন্দর হবে। এই যে আপনারা সবাই আমার ছোট ভাই, বসেন। আপনারা বসলে জান্নাতের বাগানের সৌন্দর্য বাড়বে। বসেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাই বসেন। যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, এই যে আপনি কাউকে কিছু বলতে হবে না, এই জায়গাটার দায়িত্ব এই মুহূর্তে আমার। এই বসেন। এই যে এই কালামিয়া, আপনি ওখানে কিছু বলতে হবে না, এই জায়গাটার দায়িত্ব এখন পুরোটা আমার। বসে যান। এবার সুন্দর হয়েছে না? এবার সুন্দর হয়েছে না? আমার দিকে তাকান। এখন মানুষ দেখবেন জুম্মার দিনে পর্যন্ত মুসল্লি আগে কাঙ্ক্ষিত মুসল্লি হয় না, হয় সবার লাস্টে মুসল্লিদের উপচে পড়া ভিড় জমে। কথা বলেন, তাই না? এই মাহফিলগুলো জান্নাতের বাগানগুলোতেও কিন্তু সত্যিকার সময়, যেটা গুরুত্বপূর্ণ সময়, ওই সময় উপস্থিতি হয় না, হয় তাওয়ারুদের সময়। কথা বলেন, এটা কখনোই মুসলমানের ক্যারেক্টার হতে পারে না, এটা কখনোই মুসলমানের চরিত্র হতে পারে না। এই পারভেজ, এদিক দিয়ে আসা যাওয়া টোটালি বন্ধ করে দিতে হবে। কারণ যখন আমি এদিক দিয়ে বারবার মানুষ আসা যাওয়া করবে, আমার আলোচনার ব্যাঘাত ঘটবে এবং আপনাদের আলোচনা শোনার যে একটা মানসিকতা, সেটার মধ্যে ব্যাঘাত ঘটবে। ঠিক না? কথা বলেন। আপনার আমার মধ্যে থাকতে হবে টোটালি আকর্ষণ এবং বিকর্ষণ। আপনারা এমন ভাবে বডি ল্যাঙ্গুয়েজটা এখানে প্রেজেন্ট করতে হবে, আমাকে দেখাতে হবে। আপনাদের আলোচনা থেকে, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে, আপনাদের স্পিকিং থেকে আমি যেন অনুপ্রেরণা পাই। মানে আলোচনা করার মতো মানসিকতা যেন আমার মধ্যে আরো বেশি তৈরি হয়। কথা কি বুঝতে পেরেছেন? আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা দরবার। এটা কি দরবার? দরবারের একটা আদব আছে না? আছে তো। আদব কিভাবে হবে? আদবের সাথে বসা। আদব হলো ওটা চুপচাপ বসা। কি করা? চুপচাপ বসা, তাই তো? আমি আসছি আপনাদের কাছে আজকে আলোচনা করার জন্য, এখানে শুটিং করতে আসিনি। এটা কিন্তু শুটিং স্পটও নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়,
এটা হচ্ছে প্রেম এবং তাকওয়া, এই দুটো অপশন, এই দুটো জিনিসের উপরে, দুটি অপশনের উপরে ট্রেনিং নেওয়ার জায়গা হলো এটা। কারণ একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে হলে তার জীবনে দুটো নিয়ামত লাগে। কয়টা? দুইটা নিয়ামত লাগে। প্রথমত হলো প্রেম, ভালোবাসা। কার প্রতি? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। আপনি আমরা যখন এই জান্নাতের বাগানের দিকে রওনা দিব, তখনই আপনার আমার মধ্যে, আপনার আমার মনের অজান্তে আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা তৈরি হতে হবে। যে আমি যাচ্ছি, আমি রাস্তা অতিক্রম করছি আল্লাহ রসুলের প্রেম হাসিল করার জন্য। এটা আপনার আসার জন্য যখন প্রস্তুতি নেবেন, তখন আপনার মধ্যে সেই অনুভূতিটা থাকতে হবে। যখন ওখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আপনি এখানে চলে আসবেন, আসার পরে আপনার মধ্যে ওই জিনিসটা তৈরি হতে হবে যেটার নাম হলো তাকওয়া। আল্লাহ কি বলেছেন? আমার দিকে তাকান। আল্লাহ কি বলেছেন? ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে প্রেম এবং ভয় দুটো থাকার দরকার আছে না? আরো জোরে বলেন। আমি আজকে আপনাদেরকে বলি, এই জান্নাতের বাগানটা একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য। যারা সেন্সলেস মানে বিবেকহীন, তাদের জন্য এখানে কিচ্ছু নেই। যারা বিবেকবান, তাদের জন্য এখানে নিয়ামত আছে। কেন জানেন? তাদের জন্য এই কারণে নিয়ামত আছে, প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি? ডবল পারসন। যেমন আমার দিকে তাকান, আমি একজন মানুষ। আমি কি মানুষ? এই এখানে কেন আসছো? আলোচনা শুনতে আসলে বসতে হবে, বসে যেতে হবে। এখানে আমার সামনে কেউ কানে আর মুখে কথা বলতে পারবেন না। এই আমার এখানে হাজার হাজার মানুষ আসার দরকার নেই। মাহফিল কবুল হওয়ার জন্য হাজার হাজার মানুষ শর্ত নয়, মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। শর্ত হলো কি? আল্লাহ রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, এখানে কতজন আসলো সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মানসিকতা কোন দিকে। কথা বলেন। এটা শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা হচ্ছে একটা ক্লাস। এই মুহূর্তে এটা একটা কি ক্লাস। আপনারা সবাই এখানে আছেন, আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী এখানে আছেন। আপনারা যারাই উপস্থিত হয়েছেন এই জায়গাটাতে, এই মুহূর্তে আপনারা সবাই স্টুডেন্ট। কি আপনি যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি আপনাকে মনে করেন, আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি বলবো আপনি আসলেই 100% স্টুপিড। কারণ আপনি সফল কখন? আমার দিকে তাকান। আপনি সফল কখন? আপনি সফল তখন, আপনি দুনিয়ার ব্যবসায় যখন সফল, আপনি ওখানে সফল। এটা দুনিয়া কি? আপনি দুনিয়ার যেই কোনো জায়গায় আপনি সফল, কিন্তু ধর্মীয় দিন সম্পর্কে আপনি একেবারে জিরো। যদি জিরো না হতেন, আজকে জান্নাতের বাগান লোকে লোকারণ্য হয়ে যেত। কিন্তু লোক আসলো না কেন? তারা দুনিয়ার প্রেমে পড়েছে। কিসের প্রেমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, খেয়াল করেন, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? কার জন্য ধোঁকা? যারা দুনিয়ার জন্য দুনিয়ার প্রেমে পাগল হয়ে যারা আল্লাহ রাসূলকে ভুলে গেল, তাদের জন্য এই দুনিয়াটা একটা ধোঁকা। এবার আসেন, আমরা এই ধোঁকার মধ্যে পড়ে কি করি? টাকা পয়সা উপার্জন করি, ধন দৌলত উপার্জন করি। কার জন্য? আমার পরবর্তী প্রজন্মের জন্য। তার মানে বিবি, সন্তান, সন্ততি, তাদের জন্য। তাই কিনা বলেন? এই সাইড দিয়ে এই জায়গাটা টোটাল বন্ধ করে দেন। এই জায়গাতে কেউ আসতেও পারবে না, বের হতে পারবে না আমি যতক্ষণ আলোচনা করব। আমার কথা আপনারা কেউ বলবেন না কথা। কারণ আমি আলোচনা করব, এমন একটা পরিবেশ তৈরি হতে হবে যেন আমরা নিজেরা কোথায় আছি সেটাও বুঝবো না। আমরা যেন আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে হারিয়ে ফেলতে পারি। ঠিক না বলেন? আজকে আমাদের মধ্যে সেই প্রেম, সেই তাকওয়া না থাকার কারণে আজকে মসজিদ, মাদ্রাসা, দ্বীনের চর্চার জায়গাগুলো একটা শুটিং এর জায়গা হয়ে গেছে। কি দাদা ভাই, ভালো ঠিক বলছি না? এবার আসেন, যারা আল্লাহ রাসূলকে বলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, তাদের জন্য ইনস্ট্রাকশন।
কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যার জন্য পাগল হয়ে গেলেন, ধন সম্পদ সন্তান সন্ততি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনার ওই ধন সম্পদ সন্তান সন্ততি ওই ফিউচারে একটাও আপনার জীবনে কোনো কাজে আসবে না। আর এখনকার সন্তান তো ম্যাক্সিমামই অভিশাপ, আপনি মানেন বা না মানেন। কি আরে কি আমি কি বললাম নাকি? এদিক তাকান, এই যে এটার নাম কি? এটার নাম মোবাইল। আমি এটারে চিনি বিষাক্ত সাপ হিসাবে, ভয়ঙ্কর সাপ। বলে কেন? আপনার এই দুনিয়াতে যদি কোনো বিষাক্ত প্রাণী কোনো মানুষকে সবল মারে, খেয়াল করেন, আমি আমার কথাগুলো পুরনো কথাগুলো আপনাদেরকে বলে দিতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনাকে 3টা কন্ডিশন মানতে হবে। কয়টা? কয়টা? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ এটা একটা ক্লাস, এটা কত গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মানুষ আসবে গুনাহ নিয়ে, বের হয়ে যাবে নিষ্পাপ হয়ে। এটা সেই জায়গা। অন্যান্য সব দিন এটা হলো কিসের জায়গা? জনপদ। কথা বলে না কেন? আজকে এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। যতক্ষণে সামিয়ানা থাকবে, আলেম ওলামা থাকবে, আলোচনা চলবে, এই জান্নাতের বাগানে তারাই আসতে পারবে যাদেরকে আমার মালিক দয়া করবে। এখানে যেই কেউ চাইলে আসতে পারবে না, মালিক যদি না চায়। আমি আপনাদেরকে বলি, এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছে আমরা সবাই বিজয়ী। কেমনে বিজয়ী? আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, আল্লাহ তাদের সম্পর্কে কি তথ্য দিয়েছে দেখেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে শয়তান সবাইকে ধোঁকা দিতে পারলেও মুমিনকে ধোঁকা দিতে পারে না। তার বাস্তব রূপ হলো আজকে যারা এই মাহফিলের মধ্যে সবার আগে ফার্স্ট টাইমে চলে এসেছে, তারা শয়তানকে হারিয়েছে। আপনারা আমার কথা মনে বুঝেন নাই? তারা কি করেছে? শয়তানকে হারিয়েছে। শয়তান আজকে পরাজয় হয়েছে। আপনার জীবনে শয়তানকে যত বেশি হারাতে পারবেন, আল্লাহ আপনার তত কাছে চলে আসবে। আর আপনি দুনিয়াতে যত বেশি শয়তানের প্রেমে পড়বেন, আল্লাহ আপনার কাছ থেকে তত দূরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। এটা হলো বিষাক্ত সাপ। পৃথিবীর কোন প্রাণী, বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মারে, আপনার বিষ নামানোর ওঝা কিন্তু এই দুনিয়াতে আছে। কিন্তু এটা তো ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এই সাপের বিষ যদি কারো অঙ্গে, কারো হৃদয়ে, কারো ব্রেনে যদি এই সাপের বিষ একবার ঢুকতে পারে, পৃথিবীতে কবে জন্ম হবে এই বিষ নামানোর ওঝা আমার জানা নাই। বলে হুজুর কেমন? যেমন আমাদের এখনকার যে বর্তমান যে ইয়াং প্রজন্ম, ইয়াং জেনারেশন, তারা কিন্তু এটা নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? এটার মধ্যে মুসলমানের কিছু আছে? নাই। আপনার পছন্দের কোন হুজুর থাকলে নামটা চার্জ দিয়ে আলোচনা শুনতে পারবেন, একটু মিলাদ করতে পারবেন, শুনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা নাম্বারে কারো না কারোর সাথে কথা বলতে পারবেন। এর বাইরে যা করছে সব মুসলমানের জন্য এফেক্ট। এটার মধ্যে যা আছে সব বেঈমানদের চর্চা। কার? আরো জোরে বলেন, কার চর্চা? বেঈমানদের চর্চা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেজ অফ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আর আমাদের সন্তানেরা আজকে এই মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরের অপসংস্কৃতির চর্চা নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অত্যন্ত দুঃখজনক মেসেজ দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াইদাতুল কাফিরিন। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। এই জাহান্নামে কাফেরদের সংস্কৃতির চর্চা করার কারণে, আল্লাহ রাসূল এবং আল্লাহর কোরআন এবং হাদিসের চর্চার বাইরে যাওয়ার কারণে মানুষের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ কাল হাসরের ময়দানে কাউকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর কার নসিবে জুটবে ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাকে চলে যেতে হবে জাহান্নামে। একটা মাত্র কারণ, শুধুমাত্র মদিনাওয়ালাকে ত্যাগ করে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করার কারণে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ।
আরো যারা বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না, নামাজ পড়ার পরেও এখনকার মানুষ শৌচ ছাড়তে পারে না, নামাজ পড়ার পরেও ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকানো বন্ধ করতে পারে না। সেটার কারণ কি জানেন? কারণ সে নিজের পরিচয় এখনো জানে না। সে যদি তার নিজের পরিচয়টা এখনো জানতো, তাহলে তার ক্যারেক্টারটা হয়ে যেত গুড। কথা বলেন, তার চরিত্র হতো সুন্দর। কথা বলেন না। আমরা সিটির মধ্যে আছি না, ব্যবসায়িকরা বা বিভিন্ন বিভিন্ন সেক্টর, প্রত্যেকটা সেক্টরে আপনি যান, সহজে কোনো জায়গায় জিততে পারবেন না। কিও জিততে পারবেন? কেন পারবেন না? এই কারণে পারবেন না, যারা আপনাকে ঠকাচ্ছে তারা তার নিজের পরিচয়টা জানে না। আজকে আমি একটা মানুষের পরিচয় আমি আপনাদেরকে করিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে বলতেছিলাম আমি, এই যে বডি স্ট্রাকচারটা, এটার নাম কি? মানুষ। বাংলা ভাষায় এটাকে কি বলা হয়? মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম কি? মানুষ। ইংলিশে এটাকে কি বলা হয়? ম্যান অথবা পারসন, তাই তো? আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, ভাষাগত পরিবর্তন কিন্তু অর্থ দাঁড়ায় একটাই, সেটা হলো মানুষ। এই মানুষ বলে কোনটাকে? আমার দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত এটাকে বলে মানুষ। কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়, এই মানুষটা আসল মানুষটা নয়। আপনি আমি আমরা প্রত্যেকজন ডবল। এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আছে আপনার আমার ভিতরে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন অতীতটা কেমন ছিল। আপনি আমি এখনো দুনিয়াতে পয়দা হই নাই, জন্ম হয় নাই, তখনও কিন্তু রূহের জগতে আপনার আমার জন্ম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তখন আপনার আমার সকলের আত্মা নিয়ে রূহের জগতে একটা মিটিং হয়েছিল। মিটিং আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু আজকে কি আমরা সেই স্বীকৃতির মধ্যে আছি? আছি? যদি আমরা প্রভু মনে করতাম, তাহলে আজকে এখানে লোকে লোকারণ্য হয়ে যেত, তাই কিনা বলেন? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, যখন রূহটা রূহের জগতে, দেহটা দুনিয়াতে, তখন কিন্তু আপনি আমি মানুষ না। যখন রূহটাই দেহের মধ্যে মিলে গেল, তখনই আপনি আমি মানুষ হয়ে দুনিয়াতে আসলাম। আব্দুর রহিম, আব্দুল জব্বার নাম হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই নামে এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকা হচ্ছে, এই নামে এখনো পর্যন্ত আপনাকে আমাকে ডাকা হচ্ছে। আরেকদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। মরহুম আব্দুর রহিম। তখন কেন হবে মরহুম? কেন? আপনি মৃত। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত বলে কখন ঘোষণা করা হয়? যখন একটা মানুষের দেহ থেকে আত্মাটা চলে যায়। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তাকে তার আত্মা নাকি তার দেহ? আত্মা। আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার। কার? আল্লাহর কি ওয়ার্ডার? খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা নির্দেশ। কি? জাস্ট আল্লাহর একটা নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। একমাত্র মরণ আছে দেহের। আত্মারা শুধু আল্লাহর একটা ওয়ার্ডার, এটা স্থান পরিবর্তন করে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আপনার আমার আসল সত্তা হলো আত্মা। তো এখানে বসার পরে কি আপনি আপনার দেহটাকে রাখবেন না দেহের সাথে আত্মাকেও রাখবেন? কথা বলেন না। এটা কিন্তু রুহানিয়াতের বাজার করার জায়গা। কিসের জায়গা? রুহানিয়াতের বাজার করার জায়গা। কেমন? সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ কয়টা পাইলাম? কথা বলেন না। একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, ঠিক কিনা বলেন? এই যে খেয়াল করেন, এই যে দেহটা, কোনটা? এই যে দেহটা, এই দেহটার খাবার মিলে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। দোকানে যান, বাজারে যান, শ্রমণীতে যান, আত্মীয় বাড়ি যান, যেখানে যান, দুনিয়ার খাবার খাইলে শান্তি মিলে দেহে। কার? দেহের খাবারের জায়গা পৃথিবীর যেই কোনো জায়গা, অ্যানাদার প্লেস। কিন্তু রূহের খাবার আল্লাহর ওলিদের দরবার, আলেমদের দরবার, ওই যে মসজিদ। সুবহানাল্লাহ বলে না কেন? তাহলে এখানে আজকে
মুমিনরা রুহানিয়াতের মার্কেট করতে আসছে। কিসের? আত্মার বাজার করতে আসছে। যেই ব্যক্তি খাবার খাওয়ার পরে প্রশান্তি পায়, কি পায়? প্রশান্তি পায়, তাহলে বুঝতে হবে তার খাবারটা অত্যন্ত সুইট, সুস্বাদু, ঠিক না বলেন? আর যে ব্যক্তি আমল করার পরে শান্তি পায় তার আত্মাটাও অত্যন্ত সুইট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের ওয়াজের পরে কোনো মুমিন পথভ্রষ্ট হতে পারবে না। দেহের খাবারও জোগাড় করবে এবং রুহের খাবারও জোগাড় করবে। দেহের প্রশান্তি দেহে, দেহের শান্তি দুনিয়ায়, আর রুহের মার্কেটিং করার পরে দুনিয়া এবং আখিরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখানে বসার পরে কি অন্যমনস্ক হওয়া যাবে? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দেখান। আজকে আমাদের অবনতির কারণ কি জানেন? আমাদের অবনতির কারণ হলো, খেয়াল করেন, আমরা সবাই তো আল্লাহকে চাই, চাই না? কথা বলে না? এইও আমি কিন্তু এই ওয়াজটা করতে চাইছিলাম না, ওই ওয়াজটাও দেখি এখন করা লাগবে। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবানটা ভোট খাওয়ার জন্য দেয় নাই, বাদাম খাওয়ার জন্য দেয় নাই, বিয়ের বাড়ি গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয় নাই, চা দোকানে বসে বসে আশেপাশের বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষের বদনাম করার জন্য এই জবান আল্লাহ দেয়নি। যুবক ছেলেরা কয়েকজন একসাথে দাঁড়িয়ে একসাথে বলে আপনার অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার কথা বলার জন্য দেয়নি। এই জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে করে বলেন সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জিকির একটা মানুষ সুস্থ রাখতে হলে তার জীবনে দুটো জিনিসকে খুব প্রেমময় করে ধরে রাখতে হবে। প্রথমত হলো জিকির, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো কি? প্রেম। আরেকটা হলো হাসি। কারণ আপনি যত ফ্রি থাকবেন হার্ট তত ভালো থাকবে, আর হার্ট যত ভালো থাকবে আপনি তত সুস্থ। এই জন্য রাসূল বলেছেন তোমরা একটু মাঝে মাঝে তোমরা হাসো, অতিরিক্ত নয়। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন যে মানুষটা এখন দেখেন না, মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না কেন? স্পট ডেড হয়ে যায়, কারণ সে সবসময় হুতুম বেচার মতো মুখটা ভার করে রাখে। সে মনে মনে ভাবে হামসে বড় কোন হে, আমার সে বড় কেউ নাই। এই কারণে কাউকে আর চোখে লাগে না, সে নিজের মতো করে মোটামি দেখায় দেখায় চলতে থাকে। এই চলা কিন্তু তার হার্টকে ক্রিয়েট করে, আর হার্টকে যখন প্রেসার দেয় হঠাৎ করে এটা ব্লক হয়ে যায়, স্পট ডেড, সে আর নাই। এই জন্য এটা হাদিস শরীফ, কিন্তু আমার বানানো কথা নয়, রাসূল হাসতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা হলো সায়েন্টিফিকদের বক্তব্য। সায়েন্টিফিকরা বলেছেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। রাসূল বলেছেন বেশি বেশি করে জিকির করো, হার্ট স্ট্রং হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলেছেন? ভিতরে কি হাদিয়া দিছি না আর কি, হাদিয়া দেমু কত পরে গজল গাইলে। আরে ওয়াজে তো ঢুকবো আমি, হৃদয় এটা তো করবো, এটা আমার কয়া লাগে না তো, তো দেখুবনি তো গজল শোনায় না আর কি। এগুলো তো আমি বলবো, কিন্তু এখানে তাদেরকে তো মোটিফাই করতে হবে। কথা বলেন না কেন? আমার কথাই করতে হবে না? আর যারা বলেন মারহাবা বলেন। আমার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরেকটা প্রোগ্রাম কিন্তু এখানে ফালাইয়া চলে আসি মাঝখান দিয়ে এই প্রোগ্রামের জন্য। কারণ আমি আপনাদেরকে বলি, পৃথিবী যখন ধ্বংস হবে সবকিছুর আগে শহরগুলো ধ্বংস হবে। শহর হলো এক পাপের নগরী। গ্রামে পাপ করা তো সহজ নয়, শহরে পাপ করা যত সহজ। কথা বলেন না কেন? মা ভুল বললাম, এটা আমার কথা নয়। এই শহর ইট পাথর দিয়ে যেমন শক্ত করে দালান তোলা হয়, ইট পাথরের মধ্যের মানুষগুলো ম্যাক্সিমাম ইট পাথরের মতোই শক্ত হয়ে যায়। কথা বলেন না কেন? আমি আজকে আপনাদেরকে শিখাতে আসছি। আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি কি দেখেন নাই? আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। তা আমি আজকে আপনাদেরকে সে বাঁচার জন্য রাস্তা দেখাতে আসছি। কিসের জন্য? বাঁচার জন্য। আপনাদের প্রাথমিক মাত্র ক্লাস 1 এ ভর্তি হয়েছেন। কোথায়? আপনাদেরকে আমি মাস্টার্স পর্যন্ত নিয়ে যাব। ইনশাআল্লাহ। কোন পর্যন্ত? মাস্টার্স। আপনারা এখন আছেন কোথায়? ক্লাস 1 এ, একদম জিরো লেভেলে। কোন লেভেলে? জিরো লেভেলে। আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই হাই লেভেলে। আমিন কন্যা, আরো জোরে। তাহলে জিকির হলো হার্টের। আর আল্লাহ কি বলে? তোমরা দুনিয়ায় আমার জিকির করো, আমি আমার জায়গায় তোমার জিকির করব। কি 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 দারুণ কন্ডিশন না? চমৎকার কন্ডিশন। আমি যখন আল্লাহকে ডাকবো আল্লাহ আমাকে স্মরণ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিকিরের কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ও কুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে জিকির করতে হবে না? এবার জিকির কি? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকির কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, নামাজে দাঁড়িয়েছেন জিকির, হজে গিয়েছেন জিকির। সুবহান সুবহানাল্লাহ। তো আমাদের জিকির করতে হবে কি হবে না? কিন্তু জিকির করতে হলে জিকির শিখতে হবে, অন্যথায় কিন্তু আপনার আমার পরিবর্তন আসবে। আমি কোন জায়গায় ছিলাম আপনারা খেয়াল করছেন? কোথায় ছিলাম? কথা বলে না। মানুষ। আরে খোদা রে, তোমার যদি এমনি ভুললে যান তো ওয়াজ করে লাভ হইব কি? ওয়াজ করে লাভ হইব? আমার দিকে তাকান। একদিকে হলো জাহান্নাম, আরেকদিকে হলো জান্নাত। আপনি কোনটা নেবেন? আমার দিকে বলেন না, কোনটা নেবেন? একটা হলো প্যারাডাইস, আরেকটা হলো হেল। একটা চির সুখ, একটা চির দুঃখ। আমরা সুখ পেতে চাই। কি করতে চাই? আরো জোরে বলেন না। আমি বলছি আপনাদেরকে মাস্টার্স পর্যন্ত নিয়ে যাব এখন থেকে কিছু সময়ের মধ্যে। জিরো থেকে হিরো হতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? কি হতে হবে? জিরো থেকে হিরো হতে হবে। হিরো হওয়ার জন্য যে অপশনগুলো প্রয়োজন, আমরা সবাই কাকে চাই? আল্লাহকে চাই। কাকে চাই? আরো জোরে। আল্লাহকে চাই। এখন আল্লাহকে তো আর সরাসরি ডিরেক্টলি পাবো না। আল্লাহকে পেতে হলে আমাদেরকে মাধ্যম ধরতে হবে। হবে কি হবে না? আরো জোরে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই, পিছনের দিকে ফিরে যেতে চাই। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, নাম শোনেন নাই? আমি আপনাদেরকে বলছি না মাস্টার্সে নিয়ে যাব। তো এখন আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য বাংলাদেশ থেকে তিনি আমেরিকায় চলে গেলেন। একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল, আর আরেকদিকে ওনলি 1 পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শুধু ছোট্ট এক বাংলাদেশ থেকে গিয়েছিলেন। ওরা বলতেছে, খেয়াল করেন, এখানে কে আসবে না আসবে সেটা আমার দেখার বিষয় নয়। আপনারা উপস্থিত হয়েছেন, আমার যদি আপনাদের মতো থেকে একজন মানুষও যদি আজকে শিক্ষা নিতে পারেন, আজকের মাহফিল, আজকের এই প্রোগ্রাম ধন্য। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি আপনাদেরকে মাস্টার্সের ক্লাসটা কেমন করে করবেন সে জায়গা নিয়ে যাচ্ছি। এখন এই যে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের মধ্যে এদের বক্তব্য হলো, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বক্তব্য দিয়েছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আমার দিকে দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা, আপনার আমার সবার জন্য বড় মাপের একটা শিক্ষা। এরা কি বলল? যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি সাথে সাথে বললেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আর আওয়াজ করে বললেন সুবহানাল্লাহ। তিনি বলতেছে, আমি এটা গ্রহণ করলাম না, এটা আমি মানতে পারলাম না। কেন? তিনি বলেছেন বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সাহেব আপনারা কি রহমানিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা কি আমার রহমানিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা কি আমার কথাগুলি স্পষ্ট বুঝতেছেন? আপনাদের ব্রেনে ঢুকতেছে তো? কি বলেছে ওরা? বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, আল্লাহই প্রেম। ডক্টর আহমদ কিয়া বাগদাদি বললেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল, সে ইফ ইউ ডু আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। তখনই আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং জীবনের গুনাহ কথা দিয়েছে কে? আল্লাহ নিজে। এবার আসেন, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা কি পেলাম? আল্লাহকে পেতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? এখন মদিনা ওয়ালার কাছে যেতে হবে। মদিনা ওয়ালার কাছে আমাদেরকে কেন যেতে হবে? আমার দিকে তাকান, অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করেন। আমরা আমাদের কালেমা কি? আপনারা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানে দুইটা অপশন। কয়টা? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে অপশন কয়টা? দুইটা। আর জোরে দুইটা। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। এক হলো আমার আল্লাহ, আরেক হলো আমার মদিনা ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বক্তব্য দিয়েছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণে রাসূলকে তিনি শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলকে সবার চাইতে কি এক্সক্লুসিভ, ঠিক কিনা বলেন? আরো মজার খবর হলো, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, আমার দিকে তাকান, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। যারা ইংলিশ ভালো বোঝে তারা বলতে পারবে সবচেয়ে বেশি সফল হলো আমার প্রাণের রাসূল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কাছে যেতে হবে কি হবে না? আর যারা বলেন আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একদিকে হলো আল্লাহ রব্বুল আলামিন, আরেকদিকে হলো আপনার আমার প্রাণের রাসূল রাহমাতাল লিল আলামিন। এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নকতা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল, এই 4টা একটার উপরে নিচে কোনো নকতা। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নামের সাথে মিল আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তো এখন আমার কাছে আসেন, আমি কি বলি? আমার দিকে তাকান। এখন আমরা এদিকে তাকানোর দরকার নাই, এটা কন্ট্রোল করা যাবে না। এটা পুরনো দিনের ঐতিহ্য, এটা পুরনো স্মৃতি, সহজে ভোলা যায় না, ভোলা যাবেও না। আপনারা সবাই আমার দিকে তাকান, ফোকাসটা আমার দিকে থাকবে, ওইদিকে তাকানোর দরকার নেই, এদিকে তাকান। এখন আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? মদিনা ওয়ালার কাছে। এখন মদিনা ওয়ালাকে আমরা কোথায় পাবো? প্রশ্ন আসে না? আরে জোরে বলেন না। মদিনা ওয়ালাকে পাইতে হলে আমরা কি করতে হবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে। এবার আমি আসল জায়গায় আসি। এই দরবারের নাম কি? গোলাপ রহমানিয়া দরবার শরীফ। এখানে আপনাদের টুপি দেখে বুঝতে পারছি এই দরবারের অনেক বায়াত মুরিদান আছেন, আছেন না? আমাদের দেশে কিছু অসভ্য মৌলবী প্রকাশিত হয়েছে। কে মৌলবী? এরা সভ্য না, অসভ্য। কেন বললাম অসভ্য? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল বলেছে
কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হবে কিয়ামতের আগে আলেমরা। কারা? আলেমরা। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হবে কিয়ামতের আগে আলেমরা। কেন জানেন? তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম থাকবে না। তারা দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বায়, মেসওয়াকে সবকিছু 100 কিন্তু তাদের মধ্যে কোনো দিনের শিক্ষা, পরিপূর্ণ এলেম থাকবে না। তারা মন গড়া ফতুয়া দিবে, আর এই ফতুয়া শুনতে শুনতে সাধারণ মানুষ পথভ্রষ্ট হবে। তাদেরই অন্যতম কিছু লোক এখন আমাদের মাজারগুলো ভাঙার জন্য উৎপদেশে বসে আছে। কথা বলেন না কেন? কিন্তু একটু স্টুপিডরা জানে না এই দেশে কোনো রসুল আসে নাই, নবী আসে নাই। এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে। আরো জোরে বলেন না, আরো জোরে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, শাহজালাল মুজারাদি আমনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছে। আর এখন যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তারা জাহাজ দিয়া, নৌকা দিয়া, ট্রলার দিয়ে, স্পিড বোট দিয়ে তারা পার হইতে পারে না, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কথা হয় না? আছে না নাই? এই আমরা কাকে পাবো? আল্লাহকে। আল্লাহকে পাইতে হলে কোথায় যেতে হবে? রসুলের কাছে। আবার আসেন, এখন রসুলকে পাইতে হলে কোথায় যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সোজা হিসাব, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ও আতিউ রাসূল, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার কি কথা বলে না? আল্লাহ কাকে? আমাদেরকে লিড করে বলছে তোমাদের মধ্যকার যারা উলিল আমর আছে তোমরা তাদের অনুগত করো। জোরে আল্লাহ সুবহানাহু। তারা হলো কারা? আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা। কে বলেছে? আল্লাহ। এটা কিন্তু কোরআন হাদিস না যে আপনি জাল হাদিস বলে উড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। কি করো? আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। ওসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আর যেরকম না, সত্যবাদী লোক। কে? সত্যবাদী লোক। সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাযহারি, তাফসীরে কদরি, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই সাদিকিনের ব্যাখ্যায় হক্কানি আল্লাহর ওলিদের কথা এবং হক্কানি আলেমদের কথা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে পেতে হলে রসুল ওয়ালা আলেমদের কাছে যেতে হবে, রসুলের দুশমনদের কাছে যাওয়া যাবে না। রসুল বলেছেন ঈমানদাররাই রসুলকে ভালোবাসবে, মুনাফিকরা আমার রসুলকে ভালোবাসবে না। জোরে জোরে কন্যা রসুল। আলোচনা করেন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে বসে ওই জলাইনি বসিয়া রাসূলুল্লাহ হযরত ইব্রাহিমের নাম রহমান রাসূলুল্লাহ মারহাবা বলেন, মারহাবা বলেন, সকালবেলা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনাটা গোছাইতেছি। প্রধান অতিথি চলে এসছে, আমি কিছুক্ষণের মধ্যেই আলোচনা গুছিয়ে নেমে যাব। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনারা আমার কথা বোঝেন তো? একদম বরাবর হিসাব তো? আরো যারা বলেন, তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ঈমানদারকে বলেছেন। কাকে?
কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে বলে নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। জি কথা বলিয়েন না, জি বুঝছেন নি? এই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, কিন্তু আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না, আরে আরো জোরে, আপনি মহব্বতে কেউ আপনাদেরকে একটু আগে কইছি আল্লাহ জবান দিয়েছে জিকির করার লাগিয়া, তো সুবহানাল্লাহ কি জিকির না? তো এটা একটু মজা করে কোয়া লাগবে না? আরো মজার খবর আছে তো, রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও, এই ফলের মধ্যে এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা করা দরকার আছে না? কথা একটু ঠান্ডা মাথায় শোনেন, বুঝেন। সারা বছর ওয়াজ শুনতে হয় না, সারা রাত ওয়াজ শুনতে হয় না, বুঝ দিয়ে, কান দিয়ে, গান দিয়ে একটু আলোচনা শুনতে পারলে আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারবেন, ঠিক না? এই আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো, আর এই উসিলাটা কি? অকুলু মা সাদিকিন, ট্রুথফুল বেন, সত্যবাদী লোক। কোন লোক? সত্যবাদী লোক। তারা কারা? আপনার আমার মাঝেই আছে, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এখন বায়াত নিয়ে কত ধরনের তর্ক বিতর্ক আছে না নাই? আল্লাহর ওলিদের হাতে হাত রাখতে হয় না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আমি মজা পাই না। আপনারা কি হিসাব বোঝেন নাই? মানে আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। তার মানে আপনি হক্কানি, যদি আল্লাহর ওলি হক্কানি আল্লাহর ওলি হয়, কি হয়? আমাদের দেশে কিন্তু এখন বন্ডও আছে, বন্ডরা বের হয়ে কিন্তু হক্কানি আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করতেছে, ঠিক কিনা বলেন? আপনি যখন কোন হক্কানি পীরের হাতে, আল্লাহর ওলির হাতে হাত রাখবেন, তখন আগে আপনার মনের অজান্তে আল্লাহর কুদরতি হাতে হাত রাখা হয়ে যায়। কেন জানেন? আল্লাহর ওলিদের হাত হলো আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা হলো আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ। এগুলো কিন্তু কোরআন হাদিসের কথা। আপনি যদি অস্বীকার করেন এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু এটি চিরন্তন সত্য। আর আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন, তাদের সাথে গুস্তাখি করবেন, আল্লাহ কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওই আল্লাহর ওলির দুশমনদের বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে চাই, আল্লাহকে পেতে হলে আল্লাহ কয়ে দিয়েছে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? এখন হাবিবের কাছে কিভাবে যাব? আল্লাহ রসুলের কাছে কিভাবে যাব? আমরা রাস্তা খুঁজতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথের দিশা দিয়ে দিলেন। পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর ওলিদেরকে, হক্কানি আলেমদেরকে, ঠিক কিনা বলেন? এই আলেমদের সাথে আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে পারলে আপনার লাভটা কেমন হবে? আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসেন, এটার পাশাপাশি আরো মজার খবর আছে। এখন আপনি যে আল্লাহর ওলিকে ভালোবাসবেন, আপনার লাভের দরকার আছে না? আরে কথা কয় না, লাভের দরকার আছে নি? এই লাভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লোহরি আমলি লোহরির ফুতুল জগৎ করলেন অজালা। নহবে আমার লোহরের ফুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি
তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মুহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করার পরে ভালো লাগছে কার কার কাছে? ভালো লাগছে না? এই রূহের খাবার হলো আল্লাহ রাসূলের গোলামি, আর দুনিয়ার খাবার হলো আপনার মনে যা চায় তা। কেউ মাছ, কেউ গোস্ত, কেউ শাক, কেউ সবজি, কেউ শুকনা, কেউ ভিজা, ঠিক না বলেন? এই জন্য মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করবে, তবে দুনিয়ার তার চাইতে আখিরাতেরটা বেশি নিয়ে ব্যস্ত, ঠিক না দাদা ভাই? কি বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বড় মজার খবর, আপনি আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে খুঁজছেন। কাকে? আর রসুলকে পাওয়ার জন্য রসুল ওয়ালাকে খুঁজছেন। আপনি যখন খুঁজতে 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 যখন আপনি রসুল ওয়ালাকে পেয়ে যাবেন, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিকে যখন আপনি খুঁজে পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার চিরস্থায়ী নিয়ামত বরাদ্দ হয়ে যায়। বলে হুজুর দলিল কি? আপনার আমার চিরস্থায়ী নিয়ামত বরাদ্দ হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ সফল হয় কখন? এই দুনিয়ার হিসাবে সফল হয় কখন? মাস্টার্স করার পরে তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। কথা কয় না কেন? আরে জোরে। এখন আপনি মাস্টার্সের সার্টিফিকেট পাইছেননি? আমা বুঝেন নাই, সা পান নাই? আপনি পাবেন কার কাছে? যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহকে পাইতে হলে আল্লাহ বলেছেন, আমার রসুলকে পেতে হবে, রসুলের মাধ্যমে আমার কাছে আসতে হবে। এখন আমি রসুলকে কোথায় পাবো? রসুলের জন্য পাগল হয়ে গেলাম, এখন আমি রসুলের জন্য দেওয়ানা হয়ে হয়ে রসুল ওয়ালার কাছে চলে গেলাম। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তার মানে চিরস্থায়ী অবর্ণনীয় সুখের জায়গায় নিজেকে যদি আপনি পৌঁছে দিতে চান, তাহলে আল্লাহর সঠিক প্রিয় বান্দাদের সাথে আপনি যুক্ত হয়ে যান। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে আলেমদেরকে। কেন জানেন? আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সার্টিফিকেট পাইছেননি? মাস্টার্সের সার্টিফিকেট। তাহলে কেউ যদি বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, বিশ্বাস করবেন? কেউ যদি বলে আল্লাহর ওলির হাত ধরতে হবে না, বিশ্বাস করবেন? এই মিয়া, যারা এই বিরোধিতাগুলো করতেছে তারা সত্যিকার অর্থে ইসলাম প্রিয় লোক নয়, আল্লাহ রাসূলের প্রিয় বান্দা এবং উম্মত নয়, তারা হলো দুনিয়া লোভী। কথা বলে না কেন? তারা কি লোভী? তাহলে বায়াত হতে হবে তো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে দিয়েছেন, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত ওই আল্লাহর ওলির হাতের উপর, আল্লাহর কুদরতি হাত। তাহলে বোঝা যায় বন্ধু, যখন কোনো মুরিদ, যখন কোনো বায়াত, কখন কোনো অনুসারী যখন তার প্রিয় শায়েখের হাত ধরে, আল্লাহর ওলির হাত ধরে, সে আগে আল্লাহর কুদরতি হাতে হাত রাখে। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই প্রেম করতে রাজি আছি তো? আরো যারা বলেন, যারা ওলিদের দুশমন তারা রসুলেরও দুশমন।
আর যারা রসুল এবং ওলিদের দুশমন তারা হলো আমার আল্লাহর নিজের দুশমন। কথা কয় না কেন? এই জন্য তো আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই জীবনে যত যত মানুষ আল্লাহর ওলিদের বিরোধিতা করছে তারা যাওয়ার সময় ভালোভাবে যায় নাই। এই রিসেন্ট কয়েক মাস আগে একজন চলে গেল দুনিয়া থেকে। তিনি বলেছিলেন, একটা পা উঠাইয়া স্টেজের মধ্যে একটা পা উঠাইয়া বলেছিলেন যে আল্লাহর ওলিদের বোসা উসা বাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। কয়েকদিন পরে তার পায়ের মধ্যে পচন ধরলো। আপনারা সবাই চিনে গেছেন নিশ্চয়ই। তার এই পা পচতে পচতে সে পচা পা নিয়ে কাঁদতে কাঁদতে সে কবরে গেছে। আল্লাহর ওলিদের বন্ধু স্বয়ং আমার আল্লাহ। যারা ওলি তাদের বন্ধু দুনিয়ায় নাই, তাদের বন্ধু স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে নি? এখন আমি মাস্টার্সের সার্টিফিকেট পেয়ে গেলাম, কি করলাম? মাস্টার্সের সার্টিফিকেট পাইছেন না? আমি জান্নাতের দলিল পাওয়া মানেই তো সার্টিফিকেট পাওয়া, ঠিক কিনা বলেন? তো সেটা হলো কি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখবেন, যারা সত্যিকারের আল্লাহর ওলি তারা হাসবে খুবই অল্প, কাঁদবে বেশি। কথা কয় না কেন? তারা ঘুমাবে খুব কম, গোলামিতে নিয়োজিত থাকবে বেশি। কারণ তাদের বন্ধুকে স্রষ্টা আল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক পীর আছে, কথাবার্তার কোনো আগা মাথা নাই, কথা কয় না। কথা কয় না কেন? খাইতে লাগলে তো খাইতে তো আছে তো আছেই, কথা কয় না কেন? আর ঘুমাইতে লাগলে তো মানে খাট সব ভেঙে যাচ্ছে, ঘুম শেষ হচ্ছে না। এরা কখনোই আল্লাহর ওলি হতে পারে? যারা আল্লাহর ওলি হয় তাদের সব কিছু থাকবে কন্ট্রোলিং এ। আল্লাহ আমাদেরকে ওই রকম হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের হাত ধরে পথ চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটা মজার কথা মনে পড়ছে, এটা তো রজব মাস, মেরাজের মাস, ঠিক না বলেন? মুসা কিন্তু আল্লাহকে দেখতে চাইলেন। মুসা বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লাম তারানি। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দেখা দিলেন না, না করে দিলেন। আর কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ আগে সুবহানাল্লাহ শব্দটা ইউজ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত কি করেছেন? ভ্রমণ করিয়েছেন রজনী যুগে। এই 4-5 আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। কেন? আল্লাহ যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শনগুলো দেখাতে পারে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মেরাজ নিয়ে পুরো লম্বা আলোচনা করতে পারবো না। আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা খাজা গরিবে নওয়াজ এবং মেরাজ দিয়ে ছোট্ট ছোট্ট দুটো টপিকস দিয়ে শেষ করে দিব। আমার দিকে তাকান, আগে রাসূলকে নিয়ে শেষ করতে চাই। আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী, আমার রাসূল উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের কাছে আর কোনো চরিত্র আসে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবীজি সবচেয়ে সফল, আমার নবীজি সবচেয়ে সুন্দর, সুন্দর না? আরো জোরে। আমার নবীজি পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। তাহলে সব দিক দিয়ে অল দ্য বেস্ট মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমাদের রসুলকে নিয়ে মেরাজ আসলে কিছু আলেম বলে যে আমার রসুলের সাথে আল্লাহর নাকি সরাসরি দেখা হয় নাই, না মাঝখানে নাকি পর্দা ছিল। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, আল্লাহ যদি মাঝখানে পর্দায় রাখবে তাহলে রসুলের দাওয়াত দিছে কেন? কথা বল না। আচ্ছা, এটাকে সাধারণ বিবেক দিয়ে একটু চিন্তা করলে বোঝা যায় না? আমি ছোট্ট একটু মেসেজ আপনাকে দিতে চাই, সহজ একটু মেসেজ দিতে চাই। আবার অনেকে বলে আমাদের রসুল নাকি আমাদের মতো। রসুল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। আরে সাহাবাই কেরাম যেহেতু হাত তুলতে পারে নাই, তাহলে আপনি আর আমি কি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, ঠিক কেন বলেন? আরে জোরে। আমার রসুল যে বেনজির ও বেমিসাল। একটু মেরাজ নিয়ে একটু আলোচনা করি, করব? ছোট্ট করে একটা টপিক দিব আপনাদেরকে, শুনবেন তো? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, মেরাজ রজনী যখন চলে আসলো রজব মাসের 26 তারিখ, ও বন্ধু দিবাগত রাত 27 রজনী, আমার আপনার প্রাণের রাসূল উম্মে হানির ঘরে ও বন্ধু জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো এখন উম্মে হানির ঘরে? আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছেন। বন্ধুরে আমার, অম্মিহারির গড় থেকে আমার রাসূলকে বন্ধু প্রস্তুত করলেন। বন্ধুরে আমার, সবচেয়ে বড় মজার খবর, ছোট্ট করে একটা টপিক দিব বন্ধু। প্রধান অতিথি চলে এসেছে, আমার আলোচনা সংকোচন করে নিতে চাই। বন্ধুরে আমার রাসূল যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার আগে আমার রাসূলের সিনা মোবারক সাফ করা হয়েছে। তার মানে রাসূলের চেস্ট মোবারক বক্তা বিদীর্ণ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বন্ধু সশরীরে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন, আমার রাসূলের বডিতে কিন্তু জিব্রাইল কোন ইনজেকশন দেয় নাই। কি করে নাই? কোন ধরনের কোন ইনজেকশন দেয়নি। ও বন্ধু, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, আমার রাসূলের সিনা মোবারক সারাত করা হলো। ও বন্ধু, সিনা যখন চাক করা হলো, আমার দিকে তাকান, সব কিছু সুন্দর করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে আবার সব কিছু আমার আপনার পানি রাসূলের সিনা মোবারকে যেমনি আছে তেমনি সেটিং করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এই জায়গাটাতে আপনাকে আনার কারণ হলো আমরা এমন নবীর ও বন্ধু গোলাম, আমরা এমন নবীকে যখন সার্জারি করা হয়, কি করা হয়? সার্জারি করা হয়, অপারেশন করা হয়, ও বন্ধু তাকে আগে প্রস্তুত করা হয়। কথা বলে না কেন? তার প্রেশার সব কিছু মেপে ইনজেকশন দিয়ে তাকে সেন্সলেস করা হয়। সব কিছু করার পরে অপারেশন করা হয়। অপারেশন করার পরে বন্ধু অপারেশন থিয়েটারে তাকে অবজারভেশনে রাখা হয়। এখান থেকে যখন তার সেন্স ফিরে আসে, তাকে নির্দিষ্ট সময়ের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। আপনি কমপক্ষে 2 মাস 3 মাস আপনি রিল্যাক্সে থাকেন, কোনো হাঁটা চলা করতে পারবেন না, নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্যে থাকতে হয়। কিন্তু আপনার আমার নবীজি আমাদের মতো না, দুনিয়ার কারো মতো না। আমার নবীজি বেনজির, তার একটা প্রমাণ হলো আমার রাসূলকে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে বক্তা বিদীর্ণ করা হলো, সব কিছু বন্ধু দৌত করা হলো, আবার সেটিং করা হলো। তাৎক্ষণিকভাবে সব কিছু কমপ্লিট আমার নবী দেখতে পায়, কিন্তু একটা বাড়ির জন্য রাসূল করে না। নবীকে আমাদের মতো হলো, আরো জোরে বলেন। এখান থেকে কমপ্লিট হয়ে গেল। ও বন্ধু, তিনি মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে। বরাক তো প্রস্তুত। বরাকের কাছাকাছি যখন চলে গেলেন, মাঝখানে অনেক লম্বা কথা, কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরছি আমার নবীকে চেনার জন্য, আমার নবীকে বোঝার জন্য। কোন ইমানদারের ইমান যেন কোন মুনাফিক কোন বক্তব্য দিয়ে যেন কেড়ে নিতে না পারে। বন্ধু, বোরাকের কাছে যখন গেলেন, বোরাক একটা অন্য মনস্ক ব্যতিক্রমী আচরণ শুরু করলেন। ব্যতিক্রমী আচরণ যখন শুরু করলো, ও বন্ধু তাকে ডাকা হলো, ডাক দিয়ে বলল, জিবরাইল, এ বোরাক, তুমি কি জানো না আজকে তুমি দুষ্টুমি করছো কেন? বোরাক বলতেছে, রে জিবরাইল, আমার রাসূলের কাছে আমার একটা প্রশ্ন আছে রে, আমি যদি উত্তর পেয়ে যাই রে, তাহলে আমি ঠান্ডা হয়ে যাব। কি হয়ে যাব? আমি ঠান্ডা হয়ে যাব, জাস্ট আমি সাইলেন্ট হয়ে যাব। এ জিবরাইল, আমি বোরাক তো অস্থির হয়ে আছি। কেন বোরাক, কেন অস্থির হয়ে আছো? আমার রাসূলকে একটা কথা দিতে হবে। কেন কথা দিতে হবে? ওই কাল হাসরের দিন, যেদিন আবার আমার রাসূলের বোরাকের প্রয়োজন হবে। আমার রাসূল আল্লাহর সৃষ্টি অনেক বোরাকিত আছে, সকল বোরাকের মাঝে আমার রাসূল যেন আমাকে ডেকে ইউজ করে। আমার রাসূল কথা দিয়ে দিলেন, বোরাক বন্ধু শান্ত হয়ে গেল। কি হয়ে গেল? বোরাক শান্ত হয়ে গেল। ও বন্ধু, বেরাকে আমার নবীজি সাওয়ার হলো। সাওয়ার হওয়ার পরে আস্তে 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 করে বন্ধু কোথায় চলে গেল? ধীরে 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 বন্ধু ওই সিদরাতুল মুনতাহায় চলে গেল। সিদরাতুল মুনতাহায় যখন চলে গেল, সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পরে বোরাক আবার একটা ডাক দিয়ে বলে, রাসূল গো, আমি আর আপনার সঙ্গী হতে পারবো না, কারণ এখান থেকে যে আল্লাহর আরশ পর্যন্ত যে জগৎ নূরের জগৎ, ওই জগতে নূরের তাজাল্লিতে উপরে ছাই হয়ে যাব। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। কি হয়ে যাব? নূরের তাজাল্লিতে জ্বলে যাব, পরে ছাই হয়ে যাব। কে বলতেছে? বোরাক। খেয়াল করেন, এখন আমার নবীকে নূর বললেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়, ঠিক আছে বলেন? নূর শব্দের অর্থ বোঝে না। নূর হলো আরবি শব্দ। নূর কি? আরবি শব্দ। এই নূরের বাংলা হলো আলো, ইংলিশ হলো লাইট। আচ্ছা, আপনারা বলেন, আমার নবী কি অন্ধকার না আলো? আলো না? আরে এত ব্রাইট আমার নবী, যে ব্রাইটনেসের কাছে কোনো ব্রাইটে কিন্তু আসতে পারে না, ঠিক কিনা বলে? মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। টিস্যু নাই? টিস্যু 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 নাই এখানে?
টিস্যু বক্স দ্রুত সবাই একটু জিকির করেন দুরূদ পড়েন ইয়া রাসূলুল্লাহ সবাই সবাই ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া মাহমুদ নিদান কারণ হাসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله جل جلاله الحمد لله আমার বেয়ার তো ঠিক কই গাড়ির ভিতরে টিস্যু আছে ধরো তো আমার গাড়িতে আছে আপনি দূরত পড়েন না ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ নিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ আরে মহব্বতে পড়েন ওমা আপনারা কি অসুস্থ আমি এতক্ষণ ওয়াজ করে কানে শোনাইলাম এই আমার ওয়াজ দিতেই আপনারা ভুলে গেলেন এই দাঁড়ান থামেন এতক্ষণ আপনাকে দেহ এবং আত্মার ওয়াজ করলাম দুইটা মানুষের ওয়াজ করলাম আমি দি ওয়াজ দি বুঝেন নাই দেহের খোরাক যারা খোঁজে তারা এই বিরিয়ানি নিয়ে জাগিতেছে বুঝেন না আর যারা রুহের খোরাক খোঁজে তারা এখানে বসছে কথা বলেন না কেন আরো জোরে তো যারা রুহের বাজার করে তাদের আওয়াজটা এমন না আপনার এখানে কত মানুষ চারপাশে কত মানুষ জিকির বলে ফাটাইলে অনেক কথা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কি হয়ে গেল বড়া কি বলতেছে নবী গো ও প্রাণের রাসূল আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না কেন বড় এই কারণে যেতে পারবো না কারণ হলো এখান থেকে যে রাস্তা অতিক্রম করবো ওই যে নূরের জগৎ এই নূরের জগৎ ফাড়ি দেওয়ার ক্ষমতা আমি বড় করে নাই তাহলে কি হবে রে কি হবে আপনার জন্য আরেকটা বাহন চলে আসবে যেটার নাম হলো বন্ধু রাফাহ যেরকম সুবহানাল্লাহ আর একটু মহব্বত আবার বন্ধু রফরফ চলে আসলো খেয়াল করার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রফরফ যখন আসলো আমার নবীজি তখন রফরফে সওয়ার হলেন সওয়ার করতে 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 বন্ধু চলে গেলেন কোথায় ওই চলে গেলেন বন্ধু আল্লাহর আরশের গেইটে আল্লাহর আরশের গেইটে যাওয়ার পরে আমার আপনার পরে রাসূল ওই পাদুকা মোবারক খুলতে চায় নবীজির জুতা মোবারক খুলতে চায় আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল হাবিব হাবিব গো আপনার জুতা খোলার প্রয়োজন নেই আপনি আপনার পাদুকা নিয়ে আরশে প্রবেশ করেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার ধীরে 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 কি করলো আবার আমার রাসূল প্রশ্ন করলেন ওগো আল্লাহ আপনি যখন মূসা কালিমুল্লাহ যখন কুয়োর ভিতরে গিয়েছিল আপনি মূসা কালিমুল্লাহকে বলেছিলেন মূসা রে তুমি কি করো জুতা খুলে কোহিতুরে যাও ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি আমি কেমন করে পাদুকা নিয়ে আসবো এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব হাবিব গো আমি মূসাকে এই কারণে বলেছিলাম কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য কারণ আমি কোহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো আর আমি আপনার জোগাড় ধুলে লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো আর স্টুপিডরা বলে নবী নাকি আমরার মতো কথা বল না কেন আরো জোরে নবীজি কি আমাদের মতো
এটা কেউ বিশ্বাস করবো আমরা? এটা বিশ্বাস করলে ইমান থাকবে? আরো জোরে বলেন না, আরো জোরে। মিয়া জ্যাম পড়লে এই কুমিল্লা থেকে ঢাকা যাইতে লাগে 1-1.5 ঘন্টা, আমরা জ্যাম পড়লে ঢাকা যাইতে পারি না 5 ঘন্টায়। আর এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? আরো জোরে, কত বছরের? তাহলে 7 আসমানে 3500 বছরের রাস্তা। কি রাসূল এশার নামাজ পড়ে উম্মেহানির গড় থেকে সিনা সাক করে কত কাজের ভিতরে করলেন, করে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আবার ফজরের আগে জমিনে। আর বেকুবরা বলে আমাদের রাসূল নাকি আমাদের মতো। আরো জোরে। এখন এখানে কিন্তু আমি একটা পয়েন্ট কিন্তু ফাইন্ড আউট করি নাই, সেটা হলো যখন আমার রাসূল আপনার এই থেকে সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিলেন, এরপরে তো নূরের জগৎ। এখন আমার নবী যদি নূর না হইতো, আমার রাসূল যদি নূর না হইতো, তাহলে নূরের জগৎ ফাড়ি দিল কেমনে? কথা বল না কেন? মাটির মিল হয় মাটির সাথে, মানুষের মিল হয় মানুষের সাথে, পানির মিল হয় পানির সাথে, পশুর মিল হয় পশুর সাথে, পাখির মিল হয় পাখির সাথে। ঠিক কিনা বলেন? নূরের মিল হয় কার সাথে? আর জোরে। এই লাইট, ইংলিশে এটাকে লাইট বলা হয়, বাংলাতে এটাকে আলো বলা হয়, এটাকে আরবিতে নূর বলা হয়। বলে হুজুর এখানে ইঙ্গিত করলেন কেন? কারণ আমার রাসূল যদি না আসতো কোরআন আসতো না, আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না আসতো আধুনিক প্রযুক্তি আমরা পেতাম না। ঠিক কিনা বলেন? আরো জোরে। কে পারবেস? আলোচনা শুনবো আইতেছে, একটা পর্যন্ত চালাইতে হুজুর ওয়াজ করতেন, আমরা ওয়াজ শুনবো আর কি, একটু বসে ওয়াজ করতেন, হুজুর আইতেছে শুনবো আর কি। আমার দিকে তাকান। ওয়াজটা কি এসে যা ভালো লাগে না আপনাদের কাছে? ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। ভালো লাগে। এইগুলো হচ্ছে ইমানি আওয়াজ, ইমানি ওয়াজ। রাসূলকে নূর বললে আপনার মাথা খারাপ হওয়ার কারণটা কি? আর জোরে বলেন। বন্ধুরা আমার, আমার নবী একটা নবী, তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী। ওই নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশের গেটে চলে গেল। ও বন্ধু, আমার রাসূল যখন পা মোবারক খুলতে চায়, আমার রাসূল জুতা মোবারক খুলতে চায়, আমার আল্লাহ বললেন না 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 হাবিব, আপনি জুতা নিয়ে প্রবেশ করেন। তার কারণ হলো আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আল্লাহর আরশের দাম বাড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, এই মেরাজের কাছে আমি ছোট করে আসলাম এই কারণে বন্ধু, রাসূলকে চিনানোর জন্য আমার আল্লাহ এবং রাসূলের আলাপ আলোচনা চলছে। কি চলছে? আলোচনা। তাদের মধ্যে প্রেমের আলোচনা চলছে। ও বন্ধু, প্রেমময় আলোচনা চলছে। প্রেমময় আলোচনা যখন চলতে লাগলো, চলতে 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 বন্ধু, আমার আল্লাহ আমার রাসূলকে প্রশ্ন করলেন, হাবিব আপনি একটা প্রশ্নের জবাব দেন গো। কই কি জবাব দিব গো আল্লাহ? কই আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে? আল্লাহু আকবার বলেন না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার রাসূল বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন। এই কথা বলার পরে পরে বন্ধু, এবার আমার আল্লাহ কি করলেন? ও বন্ধু, মজার জায়গা, গভীর প্রেমের আলোচনা। এবার আমার আল্লাহ কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূলের হাত, ও বন্ধু আল্লাহর কুদরতি হাত আপনার আমার প্রাণের রাসূলের ওই দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, রে এই যে দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলে আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। কি আপনারা বলেন? আমাদেরকে তাকান। মাঝখানে যদি পর্দা থাকতো তাহলে হাদিস আসলো কেন? কথা বলেন না। যদি মাঝখানে পর্দায় থাকবে তাহলে এই হাদিস আসলো কেন? সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থে আল্লাহর কুদরতি হাত যখন আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন, আমার রাসূল বললেন আমি আমার প্রশান্তিটা চেষ্ট পর্যন্ত চলে আসলো। তখনই আমি ওখানে দাঁড়িয়ে ও সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি আল্লাহর আরশ থেকে সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ করে দেখে নিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছে। একটা মানুষ আমার দিকে তাকান, আপনি আপনার হাতের তালুর দিকে তাকান।
আপনার হাতটা উঠান না, সবার হাত উঠান। আপনারা আপনাদের হাতের তালু দেখেন, একবার স্পষ্ট দেখা যায় না? জি। কোনো কিছুর মধ্যে কি কোনো বাধা আছে? ভালো করে দেখেন, ভালো করে দেখেন, এটা হাদিস শরীফ কিন্তু। আমার রাসূল বলেছে, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট করে দেখতে পায়, আমি রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহর আরশে দাঁড়াইয়া আমি সব কিছু দেখে নিয়েছি। সবাই মারহাবা বলেন না? আরে আরো জোরে বলেন না মারহাবা। আরে আরো জোরে। কি মজা লাগছে না? হ্যাঁ, এই যখন বলে যে রাসূল এবং আল্লাহর মধ্যে পর্দা ছিল, তখনই মনে করতে হবে এটা মুনাফিক, এটা মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। কেন? রাসূল বলেছেন, এদিকটা কান, believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর যারা বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধু মেরাজে তো রাসূল গেল, কি করলো? এখন আমরা তো রাসূলের উম্মত। ও বন্ধু, আমার রাসূল যখন ফিরে আসতে চাইলেন, মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, নবী গো, আপনি যে মেরাজে আসলেন আপনার উম্মতের জন্য কি নিলেন? কি? আপনি যে মেরাজে আসলেন, আল্লাহ আপনাকে দাওয়াত করলো, আপনি আল্লাহ নিদর্শনগুলো দেখে দিলেন, চারপাশ আল্লাহ বরকতময় করে দিল, কিন্তু রাসূল গো, আপনার উম্মতের জন্য কি নিলেন? কয়, আমার উম্মতের জন্য আমি মেরাজ বরাদ্দ নিয়েছি। মুমিন উম্মতের জন্য নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, ঠিক না বলে? নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এবার আপনাকে মেরাজ কেমন করে দিল? কয়, মেরাজ হলো নামাজ 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এবার মূসা কালিমুল্লাহ পরামর্শ দিলেন, ওগো রাসূল, আপনার উম্মতগুলো দুর্বল হয়ে যাবে, তারা কি জীবন জীবিকা নির্বাহ করবে নাকি 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। অনেক লম্বা ঘটনা বন্ধু। আল্লাহর কাছে গেলেন, তিনি কমানোর জন্য, কি করার জন্য? কমানোর জন্য গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, বন্ধু আপনি কি বায়না নিয়ে এসেছেন, কি আবদার নিয়ে এসেছেন? এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন, মালিক, আপনি যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়বে, জীবন জীবিকা নির্বাহ করতে তাদের কষ্ট হয়ে যাবে, 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। আমি চাই তাদের জন্য বরাদ্দ দেন 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি চাই বরাদ্দ দেন তাদের জন্য 5 ওয়াক্ত। হুজুর, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করে নিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিব গো, আমি আল্লাহর কথা কখনো দুই রকম হতে পারে না। আমি আল্লাহ যা বলেছি তাই গো। আপনি আপনার উম্মতের জন্য বরাদ্দ চাইছেন 5 ওয়াক্ত, আমি আমার বান্দার জন্য বরাদ্দ দিয়েছি 50 ওয়াক্ত। হাবিব, আমি আপনার কথাও রাখলাম, আমার কথাও রাখলাম। ওগো মালিক, কেমন করে রাখলে, কেমন করে? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আমি কথা দিলাম আমার বান্দাগুলো, আপনার উম্মতগুলো ভালোবেসে মহব্বত করে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ বলেন না? আরো মজার খবর আছে তো। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক মতো পড়তে পারেন, রাসূল কেমন নিয়ামত নিয়ে আসছে আপনার আমার জন্য। সূরা আনকাবুতের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কি রাখে? আর হাদিস শরীফ খুলে দেখি, রাসূল বলেছেন, as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, গ্যাপ আসেনি?
কথা কয় না। 5 ওয়াক্ত নামাজে গ্যাপ আছে না? ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আছে না নাই? আমার রাসূল জানিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজ তুমি পড়লে ঠিক মতো, ওয়াল জুমাআতু ইলাল জুমআহ, একটা জুমা থেকে আরেকটা জুমায় মাঝখানে এক সপ্তাহের গ্যাপ। রাসূল বললেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে 305 দিনের গ্যাপ। আমার রাসূল জানিয়ে দিল বন্ধু রে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়তে পারো, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করতে পারো, এই বছরে রমজান ছেড়ে ওই বছরে রমজান যদি সঠিকভাবে তুমি আদায় করতে পারো, অবান্ধা আদায়ের পাশাপাশি যদি তুমি কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো রে, তাহলে তোমার এই আমলের কারণে সবগুলো সগীরা গুনাহ কাফারা হয়ে যায়। তো এই মেরাজের আমাদের জন্য লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে কর না। আমার রাসূল জানিয়ে দিলেন কারো বাড়ির আঙ্গিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো খাল থাকে, কোনো নদী থাকে, কোনো জলাশয় থাকে, সে দৈনিক 5 বার গোসল করলে তার যেমনি ময়লা থাকে না রে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লে তেমন একজন মানুষের আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি একটু আগে জিকিরের কথা বলেছিলাম বন্ধু, হৃদয় উজাড় করে আপনারা শুনবেন। এখন আমাদের দেশে অন্যায় বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, ঘুষ বেড়ে গেছে, পরের জিনিস লুণ্ঠন করা বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? জোর জবরদস্তি সব কিছু বেড়ে গেছে। এটার কারণ হলো আপনার মূল যে মন্ত্র, আমার রাসূল মেরাজের রজনীতে শ্রেষ্ঠ নিয়ামত নামাজ নিয়ে এসেছে। আপনি যদি নামাজ সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনি অমানুষ থেকে অটই মানুষ হয়ে যাবেন। বন্ধু আমার দিকে তাকান, সবচেয়ে মজার হাদিস। আপনি আজকে থেকে মনে মনে ডিসাইড করলেন হুজুর গো, আমি আগামী দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারণ আমার আল্লাহ আমার রাসূলকে যেদিন ভালোবেসে দাওয়াত করেছেন। ও বন্ধু, আল্লাহর সৃষ্টি নিদর্শন গুলো দেখতে গেলেন, ওই দেখতে গেলেন সব কিছু রহমত বরকতে পরিপূর্ণ করে দিল। ওই দিনই আমাদের জন্য মেরাজ দিল রে, ওই দিন আমাদের জন্য নিয়ামত বরাদ্দ দিল। আপনি মনে মনে ডিসাইড করলেন আগামী দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। আমার রাসূল জানিয়ে দিলেন, আমার রাসূল বন্ধু শীতের দিনে বের হলো। শীতের দিনে যখন বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে বন্ধ ঝরে ঝরে পড়ছে। এবার যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে, আমার রাসূল ওই গাছের ডাল ধরলেন। গাছের ডাল ধরার পরে পাতা আরো ঝরে ঝরে ধরতেছে। এবার রাসূল কি করলেন? আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো, আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চেয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। শীতের কারণে এই পাতাগুলো শুষ্ক হয়ে গেছে, ধীরে ধীরে সবগুলো শূন্য হয়ে গেছে। আমার রাসূল বলে দিলেন, আমার উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো, তারা যদি আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া ওই নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা লাগাইতে পারে রে, ওই শীতের দিনে সবগুলো গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজ শুনলে মজা পান না? না মজা লাগে, মজা লাগে লাগে। আপনাদের আওয়াজ এখন আমি কাঙ্ক্ষিত পাচ্ছি না। যারা আল্লাহর ওলিদের দরবারে আসে তারা তো জজবা থাকে অন্যরকম। জি, আপনাদের জজবা হারাইলো কোথায়? কথা বলেন না কেন? জজবা সব উল্টে যাবে। পীর সাহেব মুরিদের সোর লান, এটি 19 বিষয় না। আল্লাহর ওলির দরবারে আপনি কেন আসছেন? আল্লাহ চেনার জন্য। আর আল্লাহ চিনতে হলে আপনি ধারালো তলোয়ারের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? একবারে খাঁটি সোনা চকচক করে। এই রাসূলকে মানতে পারবেন আপনারা সবাই জানেন একটা সূরা আছে, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার আছে না? আল্লাহ আল্লাহর হাবিবের জন্য, হাবিবের উম্মতের জন্য আল্লাহ সূরা কাউসার বরাদ্দ দিয়েছে। দিছেনি? দিছেনি? এই হাউজে কাউসার কম পক্ষে 1 মাসের রাস্তা। 1 মাস। কত মাসের? 1 মাসের। দৈর্ঘ্য এবং প্রস্থে ঠিক সমান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটার মধ্যে যে পানি আছে এটা তামার চেয়ে আর একটু রূপার চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। মিশক অম্বরের চেয়ে সুগন্ধযুক্ত। এটা জীবনে যে একবার পান করবে তার আর জীবনে পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যারা মদিনাওয়ালাকে ভালোবাসবে তাদের জন্য এই কাউসার বরাদ্দ, আর যারা ভালোবাসবে না তাদের নসিবে কিছুই নাই। এই যুবকরা বসো, সবাই বসো, সবাই বসো। এই আপনারা যারা পিছনে আছেন সবাই বসেন, আসেন। এই দাঁড়িয়ে থাকা মাহফিলে এসে দাঁড়িয়ে থাকা মোটেও শব্দ দেখা যায় না। আপনারা যেহেতু আলোচনা শুনছেন, দাঁড়িয়ে কেন? বসে বসে শোনেন। সবাইকে বলছি যুবক ভাইরা তোমরা সবাই বসো না। সবাইকে বলছি বিনীতভাবে, দাঁড়িয়ে থাকা একেবারে সুন্দর না, দাঁড়িয়ে থাকা একেবারে সম্মান। এই তো মাশাআল্লাহ, সবাই সবাই বসেন, সবাই বসেন।
হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, দয়াল নবীর সিনায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোটরসাইকেলের কাছে যে যুবকরা আছেন, এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা করতে পারেন না, এটা জান্নাতের বাগান। সবাইকে বসতে বলছি, সবাই সামনে দিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে সবাই বসেন। আমাদের মাহফিল একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি, প্রধান অতিথি চলে আসছে, কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবে। মিলাদ কিয়া মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্ত হবে। সবাইকে বসতে বলেছি। এই ছেলে, তোমাকে বলছি বসতে, যদি না বসো এখানে কথা বলা যাবে না। যদি তোমাদের এখানে যদি কথা বলার ইচ্ছা থাকে, প্লিজ তোমরা সীমানা ছাড়ো, সীমানা ছাড়ো, ওই দূর থেকে কথা বলে তারপরে আসো। এটা জান্নাতের বাগান, এখানে কোরআন হাদিসের কথা হবে, তোমাদের ব্যক্তিগত কথা হবে, এটা বেয়াদবি ছাড়ার কিছুই না। কথা বলেন না কেন? বেয়াদবি আমার সাথে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। কথা বলেন। আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাইলে আপনারা শুনলে শুনতেন, না শুনলে নাই। কিন্তু এই কথাগুলো আমার নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের। ঠিক কিনা বলেন? এদিকে থাকান। তাহলে মেরাজ আমাদের জন্য বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? এই মেরাজের মাধ্যমে আমরা রসুলের মুজিজার প্রকাশ পেয়েছি। কথা কয় না কেন? আরো জোরে। মুসা নবী কি কম পাওয়ার ছিল নাকি? মোসে স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। মুসার মর্যাদাও কম, কিন্তু আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা। আর আপনার আমার নবী কিন্তু কোরআনে কোথাও পাই নাই। আমি পুরা কোরআন শরীফটাকে দুইবার, সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত দুইবার তাফসীর করছি। কয়বার? দুইবার। আমি কোন জায়গায় আমি পাইনি, হয়তো আমার ভুল হতে পারে, তবে আমি পাইনি যে আল্লাহ কখনোই আমার রাসূল আল্লাহকে দেখার জন্য আকুতি জানাইছে। আমার আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে প্রেমে পড়ে দাওয়াত করেছেন আল্লাহ নিদর্শন দেখানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, রাসূল যখন মেরাজে গেছে, জানেন মেরাজে গিয়ে জান্নাতও দেখছে, জাহান্নামও দেখছে। এখন জান্নাতের দিকে চাইয়ে দেখে নবী শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি। আপনাদের সুবহানাল্লাহটা এখনো হদ হয় নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে রাসূল কি দেখলেন? গরিব মানুষ আর পুরুষ বেশি। আর জাহান্নামের দিকে রাসূল চাইয়ে দেখে ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ বলেন না। কি মানুষ? ধনী মানুষ আর মহিলা বেশি। এর মধ্যে একটা সম্প্রদায়কে, একটা শ্রেণীকে দেখলেন রাসূল ঘরের মতো বড় বড় পেটওয়ালা। কিসের মতো? বড় বড় পেটওয়ালা, ঘরের মতো। এবার বন্ধু জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারে? এবার আমার রাসূল বললেন, ও বন্ধু রাসূল যখন প্রশ্ন করলেন জিব্রাইল জানিয়ে দিলেন, ও বন্ধু জিব্রাইল জানিয়ে দিলেন, এগুলো হলো দুনিয়ার নামদারি শুকর উম্মত। কি? কে? এখন আপনি যদি সুদ খাই আল্লাহর ওলির দরবারে এর লাভ হইব নি? আরজ হইব রে? না না না, হইতো না তো। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল। আমার রাসূল বলতেছে, এই যে ঘরের মতো বড় বড় পেট দেখা যায়, এগুলোর মধ্যে শুধু সাপ বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন না। এখন তো সুদ কয় না, এখন কয় ইন্টারেস্ট, এখন কয় বেনিফিট, এখন কয় মুনাফা। বন্ধু তুমি যতই শব্দ চয়ন চেঞ্জ করো না কেন, কিন্তু এটা হারাম টু হারাম। কথা বলেন না কেন? এটা হারাম টু হারাম, এটাকে হালাল বলার কোনো সুযোগ। এই কেউ যদি 9 টাকা হালাল
আর 1 টাকা হারাম, হাদিস শরীফে আসছে এই 1 টাকা হারামের সাথে 9 টাকা লেগে গেল, 9 টাকাও দুর্গন্ধযুক্ত হয়ে গেল। এই 9 টাকা দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, কোনো লাভ, কোনো ফায়দা। তাহলে ওয়াজ কিন্তু শুনলে হইতো না, আমলও করণ লাগবে। ওই একখানা ঠিক করি কোন, আর বেয়াকে ঠিক করি কোন, আরো জোরে। আমরা কি হলো ঘুম ভাঙে নাই? আরো জোরে। শীতে ধরছে না? এই রে স্বাস্থ্য ভাই, তুই এককালে ঠিক কথা কইছ, একদম ঠান্ডা। এখন কবরে গেলে তো, এই কবরে যাওয়ার সময় তো কিচ্ছু দিত না, আর এই সময় কি করবা? হ্যাঁ, আরে শুধু নামাজ না, ইমান আমল দৌড়া লইয়া যাই, তুই ঠিক কিনা? আরো জোরে। আল্লাহু আকবার। হুজুর আলোচনা শুনবেন না। স্লোগানটা না, অসুবিধা নেই ডক্টর, ডিসিপ্লিন নাই রে তোর, সব এলোমেলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসাল্লাহ,